হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে ছিল রবিবার, আর রবিবার মানেই তো পরিবারের দিন, পরিবারের সঙ্গে কাটানোর দিন। কারণ সারা সপ্তাহে সবাই সবার কাছে ব্যস্ত থাকে, কিন্তু রবিবার দিনটা কিন্তু প্রায় সকলেই ফাঁকা থাকে। তো এই দিনে কিন্তু একটু খাওয়া দাওয়া না করলে হয়। তো আজ সকাল থেকে ভাবছিলাম যে রোজ তো মাই রান্না করে খাওয়ায়, আজ কেন না আমি রান্না করে খাওয়াই। তাই ভেবে ভাবছিলাম না যে কী রান্না করব। তাই হঠাৎ করে ভাবলাম যে ফ্রাইড রাইস আর চিকেন কষা করলে কেমন হয়। আমার দাদা আর বৌমনি কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, সঙ্গে আমি। মা বাবার একটু শুকনো খাবার খেতে অসুবিধা হয়, তাই মা আলাদা করে ভাত রান্না করেছিল, যেহেতু ছেলে খাবে, ছেলে তো ফ্রাইড রাইস সেরকম পছন্দ করে না। তাই মা আলাদা করে ভাত আর লাল শাক ভাজা করেছিল, আর বাকি ফ্রাইড রাইস আর চিকেন কষাটা আমি বানিয়েছিলাম। আর তারই প্রস্তুতি চলছে। প্রথমে আমি সব সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম, তার সাথে আলুটাও ভেজে নিয়েছিলাম। কিছুটা কাজ সামলে রাখলে সুবিধে হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই কারণে। তো আমি একে একে সব ফ্রাইড রাইসের যে সবজিগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছিলাম। তো সেগুলো ভাজার পরে আমি জাস্ট একটু নুন দিয়ে ভাজি। আর যেহেতু প্রথমে আলুটা ভেজেছিলাম, আলুর মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, যার কারণে সবজিগুলো একটু হলদেটে ভাব হয়েছিল। কিন্তু ফ্রাইড রাইসে কিন্তু হলদেটে ভাব হালকা একটু এসেছিলো, যেহেতু আগে ওইটা আমি ভুলবশত করে ফেলেছিলাম তাই। তারপরে যে চিকেন আসতেই চিকেনটা হালকা গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু ম্যারিনেট করেছিলাম। ম্যারিনেটের সেমন কিছু না, শুধু একটু নুন, তার সাথে হলুদ গুঁড়ো, আর তার সাথে একটু কাঁচা তেল, আর এই যে একটু লেবুর রস, যাতে মাংসটা একটু নরম হয়ে যায়। বেশিক্ষণ না, 10-20 মিনিট রাখলেই এনাফ। কারণ মশলা কষাতে কষাতে আমাদের কিন্তু মাংসটা তৈরি হয়ে গেছে। আর এই যে পাশে ছেলের চিকেন কষাটাও হচ্ছে, কারণ ছেলে তো আমাদের চিকেন কষা খাবে না, তাই কারণে ছেলের চিকেন কষাটা আলাদা হবে। একটা গ্যাসে ছেলের রান্না হচ্ছে, আর একটা গ্যাসে আমাদের রান্না হচ্ছে। তো এই যে ছেলের চিকেনটা আমি ভালো করে অল্প মশলা দিয়ে ভালো করে নেড়ে চিকেন কষাটা সাইডে বসিয়ে দিয়ে এই যে আমাদের মশলাটা কষাচ্ছিলাম। আর এই যে ছেলের চিকেন কষাটা হয়ে যেতেই সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম হাঁড়িটা, যেহেতু ভাতটা তো করতে হবে, নাহলে তো ফ্রাইড রাইসটা হবে কী করে। ব্যাস, তারপরে এবার চিকেন কষা কমপ্লিট, আর এই যে ভাতটাও কমপ্লিট। এবার ভাতটা মিশিয়ে দেবো, মেশানোটা আর আমি ভিডিও করিনি, আর একবারে ডিরেক্ট ভিডিওতে চলে গেছিলাম খাওয়ার। এই যে মা করেছিল ভাত আর লাল শাক ভাজা, আর এই যে আমার ফ্রাইড রাইসটা খুব কিন্তু মন্দ হয়নি, টেস্ট ভালোই হয়েছিল। আর চিকেন কষাটা কিন্তু ব্যাপক হয়েছিল, আমি নয় বাকি সবাই বলছিল। তো এই যে আমার আজকের নিজের হাতে বানানো চিকেন কষা আর ফ্রাইড রাইস, মা বাবা খেয়েও খুব ভালো লেগেছে। প্রথমে ভেবেছিলাম শুকনো খাবার হয়তো তারা পছন্দ করবে না, কিন্তু না, দেখলাম দুজনেই কিন্তু বেশ খেয়েছে।